হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি একটা স্পেশাল রেসিপি, বিয়েবাড়ির মতো মচমচে আর সুস্বাদু চিকেন ফ্রাই। চলুন তাহলে দেরি না করে দেখে নেই কীভাবে খুব সহজেই ঘরে বসে বানানো যায় এই সুস্বাদু চিকেন ফ্রাই। আজকে আমি এখানে চিকেন ফ্রাই করার জন্য সোনালী মুরগির 5টি লেগ পিস নিয়েছি। তবে আপনারা চাইলে চিকেন ব্রেস্ট পিসও নিতে পারবেন, কিন্তু অবশ্যই মেকশিওর করতে হবে চিকেনটা রোস্টের মতো করে কাট করে নিতে হবে। যাই হোক, এবার আমি সরাসরি রান্নায় চলে যাব। আর সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ব্রেস্তার মতো হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রেস্তা করা হলে এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার আদা রসুনটাকে হালকা ভেজে নেব এর কাঁচা স্মেলটা যাওয়ার জন্য। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরের গুঁড়া, 1/2 চা চামচ জয়ফল ও জয়ত্রী গুঁড়া, আর স্বাদ মতো কিছুটা লবণ। জয়ফল ও জয়ত্রীর গুঁড়া কিন্তু পরিমাণে বেশি দেওয়া যাবে না, কারণ এর ঘ্রাণটা অনেক বেশি, তাই সামান্য ইউজ করতে হবে। সব মশলাগুলো একত্রে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে পানি দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। সাধারণত এই চিকেন ফ্রাইটা করার জন্য চিকেনটা আগে থেকে রান্না করে নিতে হয়, তবে খুব বেশি মশলা দিতে হয় না, তাই আমি খুব অল্প মশলা ইউজ করেছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো বাদাম বাটা, টক দই ইউজ করতে পারেন। যাই হোক, মশলাটা কষানো হলে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই চিকেনের পিসগুলো। এখন ভালোভাবে একটু উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। চিকেন থেকে কোনো পানি বের হয়নি, তাই এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। 1/2 কাপের মতো হবে হয়তো। খুব বেশি পানি দিয়ে একদম সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না, তাতে ভেঙে যেতে পারে। যে পানিটা দিয়েছিলাম সেটাও শুকিয়ে আসছে, আর চিকেনটাও মোটামুটি সিদ্ধ হয়েছে। একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এটা অবশ্য অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে চিকেনের কালারটা ভালো আসে আর খেতেও ভালো লাগে। এখন ঢেকে দিয়ে আরও 2 মিনিট অপেক্ষা করব। চিকেনটা এখন পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। চিকেনের ধরন অনুযায়ী সিদ্ধ হতে এতে পানির পরিমাণ ও সিদ্ধ হওয়ার সময় কম বেশি হতে পারে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, আর 1 চা চামচের মতো কেওড়া জল। কেওড়া জলটা অবশ্যই স্কিপ করতে পারেন, তবে দিলে বিয়েবাড়ির সেই ফ্লেভারটা আসে। এবার এই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মশলাগুলোকে আরও একটু শুকনো শুকনো করে নিচ্ছি। আর এই তো মশলাটা চিকেনের গায়ে লেগে আসছে। এখন চুলা থেকে তুলে নিয়ে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হলে মশলাগুলো আরও শুকিয়ে আসবে। চিকেনগুলো আমি তেল ঝরিয়ে শুধু মশলা সহ তুলে নিয়ে ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হলে মশলাগুলো আরও ড্রাই হয়ে আসবে। এখানে একটি পাত্রে আমি 2টি ডিম ফেটিয়ে নিয়েছি। লবণ বা গোলমরিচ কিছুই দেইনি। লবণ দিলে পানি ছিঁড়ে আসার সম্ভাবনা থাকে, তবে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়া ইউজ করতে পারেন। আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব। আমি এখানে অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্ব নিয়েছি, আপনারা সাদা ব্রেড ক্রাম্বও নিতে পারেন। এছাড়া টোস্ট বিস্কিটের গুঁড়াও ইউজ করতে পারেন। আর এই ব্রেড ক্রাম্বটা আমার ঘরে বানানো। এর রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে রাখবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এবার চিকেনটাকে কোটিং করে নিব। সেজন্য প্রথমে চিকেনটাকে ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি।
মূলত চিকেনটা ফ্রাই করার আগে এই প্রিপারেশনটা করে নিচ্ছি। ভালোভাবে সব জায়গায় ডিমটা লাগিয়ে নিয়ে এবার চিকেনটা ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে সব জায়গায় ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিতে হবে। যেহেতু চিকেনের গায়ে মশলাটা আছে তাই খুব আলতো হাতে কাজটা করতে হবে, খুব বেশি চাপাচাপি করা যাবে না, এতে করে কোটিংটা খুলে আসবে। এই তো হয়ে গিয়েছে, এভাবেই আমি সবগুলো চিকেন কোটিং করে নেব। এরই মাঝে আমার সবগুলো চিকেন কোটিং করা হয়ে গেল। আপনারা চাইলে এটা সেট হওয়ার জন্য ঘন্টাখানেক ফ্রিজে রেখে দিতে পারেন, আবার সাথে সাথেও ভাজতে পারেন। তো আমি সেট হওয়ার জন্য আর রাখছি না, সাথে সাথেই ভেজে নিচ্ছি। সেজন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হলে চিকেনটা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ডাবল কোটিং করতে পারেন, তবে আমি আর তা করছি না। খুব চাপাচাপি করে চিকেনটা দেওয়া যাবে না, এতে কোটিংটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে। চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মোটামুটি কালারটা একটু চেঞ্জ হলে উল্টাতে হবে, সাথে সাথে উল্টানো যাবে না। এরই মাঝে চিকেনটা খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। এখন তেল থেকে তুলে নিব। চিকেনটা যেহেতু আগে থেকেই রান্না করা আছে তাই সিদ্ধ হওয়ার কোনো বিষয় নেই, শুধু উপরের কোটিংটা ক্রিস্পি হলেই চলবে। এই তো এরই মাঝে হয়ে গেল বিয়েবাড়ির চিকেন ফ্রাই। মশলাদার এই চিকেন ফ্রাইটা পরোটার সাথে যেমন দারুণ জমে, আবার পোলাওয়ের সাথে খুব মানায়। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক দিবেন প্লিজ, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।